আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক কিচেন উইথ উড়িষ্যা। আজকের রেসিপি নান রুটি। আপনাদের বাসায় গ্যাসের চুলায় কিভাবে নান রুটি বানানো যায় সেটাই আজ করে দেখাবো। আর নান রুটি আমাদের অনেকেরই পছন্দের একটা খাবার, কিন্তু বেশিরভাগই সময় আমরা বাইরে হোটেল থেকে কিনে খাই অথবা রেস্টুরেন্টে গিয়ে খাই। কিন্তু আমরা অনেকেই জানি না যে বাসায় খুব সহজেই এই নান রুটি বানিয়ে নেওয়া যায়, এবং সেটাও দেখতে এবং খেতে হোটেলের মতনই হয়। এখন অনেকেই ভাবছেন তান্দুর ছাড়া কিভাবে নান রুটি বানানো যায়। আসলে এমন কিছুই না, এটা খুব সহজেই বাসায় বানিয়ে নেওয়া যায়, শুধু কয়েকটি স্টেপ কেয়ারফুলি ফলো করতে হবে। আর আমি আজকে যে রেসিপিটা দেখাচ্ছি এখানে কোনো ইস্ট বা ইউজও করা হয় না, খুব সহজেই আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন, নান রুটি বানানোর জন্য আমাদের যা যা লাগবে তা হচ্ছে 2 কাপ ময়দা, হাফ কাপ টক দই, 1 চামচের মতন আমি লবণ নিয়েছি, তবে আপনারা স্বাদ মতন নিয়ে নেবেন, 1 চামচ চিনি, হাফ চা চামচ বেকিং সোডা, প্রয়োজন মতন ইউজ করব গরম পানি। পানিটা ঠান্ডা বা বেশি গরম হলে চলবে না, অবশ্যই কুসুম গরম হতে হবে। তেল নিয়েছি 2 টেবিল চামচ, 1 চামচ ঘি, তবে এটা না ইউজ করলেও চলবে। এখন আমরা ডোটা বানাবো, তাই ময়দা প্রথমে নিয়ে নিচ্ছি বেকিং সোডা, চিনি, আর নিয়ে নিলাম লবণ। এবার সবগুলো একটু ভালোভাবে মিক্স করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আর তেলটা দিয়ে ময়দাটার সাথে মিশিয়ে নেব। তেল মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টক দই, এখন অল্প একটু মাখিয়ে নেব। এখন এর মধ্যে অ্যাড করছি পানি। পানিটুকু অল্প অল্প করে দিতে হবে, কারণ এই ডোটা বানাতে খুব অল্প পানির দরকার হবে, তাই পানির পরিমাণটা একটু বুঝে নিয়ে অ্যাড করে ডোটা বানাতে হবে। এই যে আমাদের ডোটা বানানো হয়ে গেছে। এখন এটাকে আরো 4 থেকে 5 মিনিট একটু ভালোভাবে মথে নেব। এখন হাতে একটু তেল নিয়ে এভাবে করে লাগিয়ে নিব। ডোটাকে ঢেকে 2 ঘন্টার জন্য রেখে দেব। আমি এখানে ঢাকনা ব্যবহার করছি, আপনাদের কাছে যদি ক্লিন থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারেন। 2 ঘন্টা হয়ে গেছে, ডোটা কিছুটা ফুলে উঠেছে, তার সাথে অনেকটা সফটও হয়েছে। এখন এই ডোটাকে আমি আরো কিছুক্ষণ মথে নেব। ডোটা মথে নেওয়ার পর আমি একে কয়েক ভাগে ভাগ করে নিচ্ছি। আমি এখানে 5 ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে একটু ছোট করে বানান, তাহলে এখানে 5 থেকে 6টা নান রুটি হবে।
রুটি বেলে নেওয়ার আগে রুটি ডোটাকে এভাবে আমি হাত দিয়ে টেনে টেনে নিব। এখানে অল্প ময়দা ছিটিয়ে রুটি বেলে নিব। আর এই রুটিটা আমরা যে নর্মাল রুটি বানাই সেরকম পাতলা হবে না, আবার খুব মোটাও করা যাবে না। নর্মাল রুটি থেকে একটু মোটা করে বেলে নিতে হবে। আর যদি বেশি মোটা হয়ে যায় তাহলে নানটা ভালো হবে না বা ভেতরটাও ভালোভাবে কুক হবে না। আর এই রুটিটা আপনারা আপনাদের মনের মতন সাইজে বেলে নিতে পারেন। এখন আমি রুটির এক সাইডে পানি লাগিয়ে নেব। আর পানিটা একটু ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এখন রুটিটাকে উঠিয়ে গরম তাওয়ায় দিয়ে দিচ্ছি। যে সাইডে পানি লাগিয়েছিলাম ঠিক সেই পাশটাই দিয়ে দিচ্ছি নিচে। রুটিটা দেওয়ার আগেই হাই হিটে গরম করে নিয়েছি চুলার তাওয়া। আর এখন লো আছে রুটিটা ভেজে নেব। কিছুক্ষণ পরেই দেখবেন রুটিতে এরকম বাবল ফুটেছে, তখন তাওয়াটা ধরে এভাবে উল্টে দিবেন আর সেঁকে নেবেন এই পাশ থেকে ওপাশ, ওপাশ থেকে ঠিক এই পাশ, ঠিক আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি। তাওয়াটা উল্টিয়ে নিলে চুলার আঁচে নর্মাল করে নিতে হবে। আর এই সময় রুটিটা পড়ে যাওয়ার কোনো ভয় নেই, কারণ এর জন্যই আমরা আগে রুটির এক পাশে পানি লাগিয়েছিলাম যাতে রুটিটা লেগে থাকে। এটাকে খুব ভালোভাবে সেঁকে নিব। এই নানটা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিব। আমি নিচের অংশটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর নিচের অংশ থেকেও অনেকটা সুন্দর হয়েছে। এখন বন্ধুরা আমি এক এক করে সবগুলো নান ভেজে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কত সুন্দর এবং সুস্বাদু হয়েছে। এখন থেকে আপনারাও ঘরে বসেই ঠিক তুলতুলে নরম নান বানিয়ে নিতে পারেন। হোটেলের যেই স্বাদটা পাবেন সেই স্বাদটা এখানে পাবেন। আমি এখানে একটি ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি এটা কতটা নরম হয়েছে এবং সফট হয়েছে। তো আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে, এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।